কেউ করতে চায় না। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর চাকরিগুলির মধ্যে একটি হলো এই সুইমন লাইট হাউসকে পাহারা দেওয়া, কারণ এটি সমুদ্রের মাঝপথে এক ভয়ঙ্কর জায়গায় অবস্থিত। সর্বপ্রথম এই চাকরি করার জন্য আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে এবং কিছু শর্তাবলী মানতে হবে। এখানে কাজ করার সময় কোনো ব্যক্তি আপনার সাথে যোগাযোগ রাখবে না, আপনি সম্পূর্ণ একা থাকবেন। এবং সবচেয়ে খারাপ বিষয় হলো এই অঞ্চলে সবসময় ভয়ঙ্কর সামুদ্রিক ঢেউ দেখা যায়, যে সামুদ্রিক ঢেউ টাওয়ারের 10 মিটার পর্যন্ত উঁচুতে উঠে আসে। যখন তখন আপনার জীবন চলে যেতে পারে। এই ফটোটি একটি রেস্কিউ অপারেশন চলাকালীন সময় তোলা হয়েছিল, যেখানে দেখা যায় লাইট হাউসের 3 পাশে জল ঘিরে রয়েছে। যদি পুরোটা জল থাকতো হয়তো পাহারাদারকে বাঁচানো যেত না। এত কিছুর পরও আপনার কি সত্যি সাহস আছে এই চাকরির ফর্ম ফিল আপ করার? তাহলে আসুন এই লাইট হাউস সম্পর্কে আরো গভীরভাবে জেনে নেওয়া যাক। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। লাইট হাউসের এই অদ্ভুত আর ভয়ঙ্কর চাকরি দেখে হয়তো আপনি বুঝতে পেরেছেন কেন তারা শুধুমাত্র পাহারা দেওয়ার জন্য এত টাকা দিতে রাজি। কিন্তু আপনার মনে কি একটিবারের জন্য প্রশ্ন আসেনি এই লাইট হাউস কেন তৈরি হয়েছিল, আর কেনই বা গুরুত্বপূর্ণ এই লাইট হাউস সবসময় চলতেই হবে? এর কারণ জানতে হলে আমাদের ইতিহাসের পাতা উল্টাতে হবে। যখন লাইট হাউসের জন্ম হয়, আমরা কথা বলছি প্রাচীন বিশ্বের, যখন দূরবর্তী কোনো জায়গায় যেতে হলে না ছিল কোনো শর্টকাট রাস্তা, না ছিল গাড়ি। তাই দূরবর্তী জায়গার জন্য জলপথ ছিল একমাত্র শর্টকাট উপায়। সেই সময়কার এক ক্যাপ্টেন মার্সিয়াস, তিনি ছিলেন একজন খুব পারদর্শী নাবিক, যিনি তার জীবনে খুব ভয়ঙ্কর সাগর পার করেছিলেন। সেই সময় বেশিরভাগ জাহাজ কাঠের তৈরি হতো। ক্যাপ্টেন একদিন এক অন্ধকার সমুদ্র পার করছিলেন। ঠিক তখন তার জাহাজ নিচের পাথরে ধাক্কা লাগে এবং একটি ছোট ছিদ্র হয়ে জাহাজ উল্টে যায়। যথারীতি এই ক্ষতি বিশাল অঙ্কের ছিল। তাই এই ঘটনার পর ক্যাপ্টেন মার্সিয়াস ভাবতে থাকে এর থেকে বাঁচার উপায় কি থাকতে পারে, যা থেকে এই ধরনের বিপদ ঘটার আগে একটি জাহাজ সতর্ক হতে পারে। তবে এটি ছিল শুধুমাত্র একটি সমস্যা। আপনারা হয়তো জানেন সমুদ্র কত বড়, যা প্রশান্ত মহাসাগর সম্পর্কে জানলে অনুমান করা যায়। আপনি যদি 7টি মহাদেশকে একত্র করে প্রশান্ত মহাসাগরের সাথে পরিমাপ করেন, তাও প্রশান্ত মহাসাগর বড় হবে। এটা তো সামান্য ব্যাপার। আপনি যদি 5টি চাঁদকে একত্র করে পরিমাপ করেন, তাও প্রশান্ত সাগরের আয়তন বেশি হবে। তাহলে অনুমান করতেই পারছেন প্রশান্ত মহাসাগর কত বড়। আগেকার সময় নাবিকরা যখন খোলা সমুদ্রে যাত্রা করত, তাদের কোনো অনুমান থাকতো না পরবর্তী বন্দর কত দূর বা কোন রাস্তা দিয়ে এই বন্দরে যেতে হবে। নেভিগেশন প্রবলেম সেই সময় একটি বিশাল বড় সমস্যা ছিল। জিপিএস বা এরকম কোনো